আমার সম্মানিত সহকর্মীরা সবাই আজকে দিনটাকে সফল করার জন্য সারাদিন ব্যাপী গত 2 দিন থেকে পরিশ্রম করেছেন। অতএব আমরা বক্তব্যের বারে তাদের নিয়োগ করব না। আমরা এরপরে আমার এই আজকের অনুষ্ঠানকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধিত করার জন্য অনুষ্ঠান, আমরা আমাদের দেশজ লোকজ গান শুনব। এর মধ্যে আমরা ওই যে মলয় চাকি ওনাকে দেখেছি, উনি আবার তারা দিবেন। আমাদের এখানে সন্ধ্যার পরে খুব বড় অনুষ্ঠান আছে, এই জন্য আমরা যত দ্রুত পারি আমরা এই অনুষ্ঠানটা এখানে আয়োজন করব, আমাদের শেষ করব। একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রত্যয় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার প্রেক্ষিত পরিকল্পনা রূপকল্প 2021 যেটা ভিশন 2021 বাস্তবায়নের কাজ শুরু করে। ইতিমধ্যে সরকার সফলভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জন করেছে। একই সঙ্গে জাকির জনকের যোগ্য উত্তরসূরি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক ও যোগ্য নেতৃত্বে আজ আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের সেই ঘোষণা পেয়েছি। আমরা এখন খুব জোরালোভাবে বলতে পারি উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এখন বাংলাদেশ। এই অগ্রযাত্রা রুখে দেওয়ার কারো সাধ্য নেই এই বাংলাদেশে। এটা জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা। এখানে এই আমরা 2041 সালের ভিতর আমরা উন্নত দেশে রূপান্তরিত হব। এটাই আজকের এই পাবনার সকল মানুষের সমন্বয়ে, সকল দপ্তরের সমন্বয়ের মানুষের যে আয়োজন এবং আগ্রহ দেখে আমার মনে হয়েছে যে আসলেই সম্ভব। আমরা হয়তো 2041 সাল পর্যন্ত আমরা উন্নত দেশে যেতে আমরা 2035 সালের মধ্যেই যেতে পারবো। আমি আমাদের পুলিশ বাহিনীর সকল সদস্যের যে আগ্রহ দেখেছি, তাদের ব্যান সাজানো দেখেছি র্যাবের প্রত্যেকটা অংশে তাদের ফেস্টুন। আমি 36টা ব্যানার দেখেছি। এখানে প্রত্যেকটা ব্যানারে তাদের আগ্রহ যেভাবে ছিল, আমাদের পৌরসভা থেকে শুরু করে প্রতিবন্ধী ফাউন্ডেশন পর্যন্ত সকল মানুষ, আমার পশু সম্পদ কর্মকর্তা থেকে শুরু করে সকল অংশ যেভাবে এই ব্যানারে সেজিয়ে নিয়ে আসছে। আমরা বলেছিলাম 2-3টার সময় রেলি, তারা 1টা-1.5টা থেকেই তারা আগে ভাগে খাবার খেয়ে রেডি হয়েছে, নতুন সাজে সজ্জিত হয়ে এই বর্ণাঢ্য দিনটাকে আয়োজন করার জন্য রেডি হয়েছে। আমি যখন আমার অফিসে ঢুকতেছিলাম, আমি আর সম্মানিত এমপি মহোদয় আমরা ইমামদের এবং যেটা আমাদের জাতির জনকের বঙ্গবন্ধুর তৈরি করা ইসলাম ফাউন্ডেশনের র্যালি এবং সমাবেশে সেখানে আসতেছিলাম, তখন থেকে অলরেডি আমাদের ওই চত্বর পুরো কানায় কানায় পরিপূর্ণ। এটাই প্রমাণ করে কেন 41 থেকে আমি 35-এর কথা বললাম। 2030 সালে আমরা বলেছি এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা কিভাবে হবে সেগুলো আমাদের পুরো জাতিসংঘ কিন্তু আমাদের এই ঘোষণা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশই পারবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সব কর্মকর্তাদের দিয়ে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিয়ে তৈরি হবে বাংলাদেশ, যে বাংলা বিশ্বের বুকে বুক ফুলিয়ে দাঁড়াবে। তারা বুঝাবে হেনরি কিসিঞ্জার, আমরা কিন্তু এখন আর তলাবিহীন জুড়ি নয়, আমরা বুঝাবো পাকিস্তানের এই পেতাত্তারা তোমাদের সেই পিসিটানে ধরে রাখার দিন বাংলাদেশের নয়। বাংলাদেশের মাটি স্বর্ণ, বাংলাদেশের পাবনার প্রত্যেকটা মানুষ স্বর্গ। এখানের পেঁয়াজ থেকে শুরু করে রূপপুর পর্যন্ত যে সোনালী ফসল হয়, যে পেয়ারা হয়, যে লিচু হয়, তাকেই প্রমাণ করে কিভাবে এই দেশটাকে আমরা সুন্দরভাবে নিয়ে যাব। এখানের কৃষকরা, এখানের মেহনতি মানুষরা, এখানের শ্রমিকরা এইটাই প্রমাণ দিয়েছে পাবনা পারবে, পাবনা পারছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দেশাত্মবোধক গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানগুলোকে আরও বেশি বর্ণাঢ্য করব। আমি শুধু একটা জিনিস বলি যে আমার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খুব সুন্দরভাবে বুঝিয়েছে কিভাবে মানব সম্পদ সূচক 66 বেশি করে ফেললাম আমরা এখন জনগণের দোরগোড়ায় সেবা নিয়ে যাই, যদিও আমাদের অনেকগুলো ভুল হয়েছে। একটু আগে এসপি সাহেব আমাকে দেখাছিলেন যে সেবা সপ্তাহে কিভাবে আমরা করি। তিনি তার বক্তব্য বলেছেন 999 কিভাবে আমাদের সেবা দেয়। আমার এডিসি জেনারেল তার বক্তব্য বলছে 333 কিভাবে সেবা দেয়। আমাদের ইউডিসি গুলো, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো কিভাবে মানুষকে সেবা দেয় আমরা ইতিমধ্যেই পেয়েছেন। কিভাবে একজন কৃষি অধিদপ্তরের ডিডি সাহেব মাঠে গিয়ে তার পোকার ছবি দিয়ে কিভাবে সে ঢাকা থেকে এইখান থেকে কৃষকদের তার তথ্য এনে দেয়। এটাই আমাদের উন্নয়নের লক্ষ্যমাত্রা। আমি শুধু আপনাদের কাছে একটা জিনিসই বলতে চাই, আপনারা যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেন। তাহলে আমাদের এই অগ্রযাত্রা, আমরা যে শব্দটা বলেছি, আমরা যে শব্দ অপরিদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ, আপনারা ব্যানারের ওই পাশে আপনারা দেখবেন, ওই পাশে 3টা
আর রেনবোর মতো করে দেওয়া, যেটা সেই অপোজিট থেকে ঠেকাতে পারবে না। শুধু পদ্মা সেতুই নয়, 1,30,000 কোটি টাকা রূপপুরি নয়, এর চেয়েও বড় মেগা প্রজেক্ট এদেশের মানুষের জন্য সবসময়। যেদিন জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা, যোগ্য কন্যা শেখ হাসিনা বলেছিলেন আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে আমি বই দিব, সেদিন অনেকেই ভাবিছিল এটা শুধু কল্পনা, এসব টাকা খাওয়ার ব্যবসা। আসলে তা নয়। 1 জানুয়ারি প্রত্যেকটা মানুষের হাতে বই দিয়ে বুঝিয়ে দিয়েছেন এদেশের মানুষ পারে এদেশের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে। আমরা যে দেখে এদেশে যখন শুরু হয়েছিল 2014 সালে জঙ্গির যে তৎপরতা, বাংলা বাহিনীর তৎপরতা, সেখান থেকে কিভাবে আমাদের পুলিশ বাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রাণ দিয়ে বুঝিয়েছেন এদেশকে রক্ষা করার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। সেইভাবেই এই দেশ সম্ভব। আমাদের এসপি সাহেব অনেকগুলো বিষয় বলেছে, বিদ্যুতের উন্নয়নের কথা, কৃষির উন্নয়নের কথা। আপনাদের কাছে অনেকগুলো পোস্টার গেছে, এগুলো শুধু পোস্টার হিসাবেই না, আপনারা বাস্তবের দেখেন। এবারে সুজানগরে যদি যান, সাথিয়ায় যান, কি পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়েছে। গতবার পেঁয়াজের যে সমস্যা দেখা দিয়েছে, এবার আমরা সেই পেঁয়াজ কিছুদিনের মধ্যে ঘরে উঠাতে পারবো। অতএব আমরা সেভাবেই প্রস্তুত নতুন দেশ করার জন্য। সারা বিশ্বের রোল মডেল হলো দুর্যোগে মোকাবেলা করার জন্য বাংলাদেশ কিভাবে প্রস্তুত, এভাবে সব ক্ষেত্রগুলো প্রস্তুত। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা